سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া আসা আন তাকরাহু শাইআ وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 216 নম্বর আয়াত। সূরা বাকারার 216 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, যেই গুরুত্বপূর্ণ মেসেজগুলি আমাদের জানা এবং মেনে নেওয়া অত্যাবশ্যক। সম্মানিত ভাইরা, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা শব্দটার অর্থ হচ্ছে নির্দিষ্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা সূরা বাকারার আরও একটা আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যে আয়াত দিয়ে, সে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে মেসেজ দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা রাখাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই রমজান মাসের রোজা শুধু তোমাদের জন্যই ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারা ছিল অসংখ্য নবী এবং রসুল তোমাদের আগে বিগত হয়ে গিয়েছে, তাদের উম্মতের উপরেও কি রোজা ফরজ করা হয়েছিল। তার মানে এই আয়াতটা যখন আমাদের কাছে আসে আমরা তো ভয় পেয়ে না যাই যে রোজা আবার কি, বা রোজা রাখবো, এটা কেমনে রাখবো, বা কতদিনের জন্য রাখবো, বা এটা আমাদের দ্বারা সম্ভব কি না। একটা প্রশ্ন, যে কোনো একটা বিধান আপনার সামনে আমার সামনে যখন আসে প্রশ্ন জাগে না, স্বভাবতই ভিতর থেকে একটা প্রশ্ন এসে যায় আমার ভাইরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অভয় দিয়ে বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে কী করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। তার মানে তোমাদের একার উপরে ফরজ নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তবে সম্ভবত তোমরা এই রোজার মাধ্যমে কি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করতেছেন, আমাদের ওয়াজ করতেছেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে এই রোজা পালন করার মাধ্যমে তোমরা আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবে। এই রোজা পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। সেটা কিভাবে? দেখেন, আমরা যখন রোজা রাখি, চৈত মাস প্রচণ্ড গরম, সূর্যের খরতাপ, এই তাপের ভিতরে দিনও তখন কি থাকে? অনেক বড় থাকে। এই দিনের বেলা যখন আমরা রোজা রাখি, রোজা রাখার পরে দেখা যায় যে রোজা রাখতে গিয়ে কি
পিপাসায় আমাদের কলিজা কি প্রায় শুকিয়ে যায়। এই চৈত মাসের রোদ্রে এই ফসলের জমিটাও ফেটে কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই প্রচণ্ড রোদ, তখন গোসল করতে কি আরাম লাগে না? কি বলেন? তখন গোসল করতে কি আরাম লাগে? ডুব দিয়া পানির নিচে যতই যান অতই কি আরাম, যত নিচে যাই অতই কি লাগে, আরাম লাগে। আমরা যখন ডুব দিয়ে পানির নিচে যাই, আমাদেরকে পৃথিবীর কোনো ব্যক্তি দেখে? কেউ দেখে না, কেউ দেখে না, কোনো প্রাণী দেখে না। কিন্তু অথচ আমার কি পানির ভিতরে আমি ডুব দিচ্ছি, পানির ভিতরে গোসল করছি, অথচ আমার কলিজাটা কি পানির পিপাসায় কাতর। আমি তো একটা পানি খেলেই নিতে পারি, কেউ দেখে না। আমার রোজা যাবে? কি বলেন? কেউ তো দেখলো না, বা রোজা গেলেও তো দুনিয়ার মানুষ দেখলো না, দুনিয়ার মানুষ জানলো না, আমাকে বলতে পারবে না যে সে রোজা ভেঙে ফেলছে, বলতে পারবে না। কিন্তু তারপরেও আমরা কেন খাই না? কারণ আমরা জানি আমার রব দেখছেন। ও দুনিয়ার মানুষ, তুমি যতই আড়ালে যাও, যতই পানির ভিতরে তুমি ডুব দিয়ে পানির যত নিচে যাও, তুমি সেখানে গিয়ে যখন পানি পান করবা, দুনিয়ার কোনো প্রাণী দেখবে না, কিন্তু তোমার রব, আমার রব ঠিকই দেখবে। সেই ভয়, সেই তাকুয়া আমাদের সকলের অন্তরে পয়দা হয় কিনা বলেন? পয়দা হয়। পয়দা হওয়ার কারণে কি আমরা যত কষ্ট হোক আমরা পানি পান করি না। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা কি এর মাধ্যমে তাকওয়াবান হতে পারবে, এর মাধ্যমে আল্লাহর ভীতি তোমরা অর্জন করতে সক্ষম হবে। আমার ভাইয়েরা, আবার দেখা যায় এই রমজান মাসে আমাদের দেশে বিভিন্ন অফিসাররা বিভিন্ন অফিসে যখন কাজের জন্য মানুষ আসে, যখন টাকার বান্ডিল দেয়, তখন কি করে, ড্রয়ার খুলে দেয় আর বলে আমি রোজাদার। বলে কি না? হ্যাঁ, ড্রয়ার খুলে দেয় আর বলে আমি রোজাদার। এখন আপনারা চিন্তা করেন, ওই ব্যক্তি রোজাদার, রোজা অবস্থায় কি করলো না, বান্ডিলটা ধরলো না, ইফতার করার পরে তো ঠিকই গুইনা বাসায় নিল, তখন কি আল্লাহ দেখে না? আমি যখন রোজা রাখলাম, রোজা রাখার পরে আল্লাহর ভয় কি করলাম না, ঘুষের টাকা ধরলাম না, সুদের টাকা ধরলাম না, ইফতার করার পরে যখন আমি ঘুরে বাসায় নিয়ে যাই, তখন কি আমার রব দেখে না? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সরাসরি বলে নাই যে তুমি রোজা রাখার মাধ্যমে 100% তাকওয়াবান হয়ে যাবা। আল্লাহ কি সেটা বলে নাই। আল্লাহ বলছেন লাআল্লাকুম, সম্ভবত আশা করা যায় তুমি তাকওয়াবান হতে পারবে, কিন্তু পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহ এখানে আমাদেরকে দেন নাই। আমার ভাইরা, যে আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, উম্মতে মুহাম্মাদিকে যে আয়াত দিয়ে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, সেই একই শব্দ দিয়ে আল্লাহ এখানে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য একামতের দিন তথা ইসলামী আন্দোলনকে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও সেটা তোমাদের কাছে কষ্টকর হয়, যদিও সেটা তোমরা অপছন্দ করো, যদিও সেটা পালন করতে তোমরা অনীহা করো। আমার ভাইরা, কে বলেছেন? আল্লাহ। কিভাবে বললেন? যেহেতু আল্লাহ জানেন আপনার আমার স্রষ্টা কে, আল্লাহ, যিনি স্রষ্টা, তার চেয়ে বেশি সৃষ্টি সম্পর্কে অবগত কোনো ব্যক্তি আছেন? এরকম কোনো জিনিস আছেন যেই ব্যক্তি সৃষ্টি করে তার চেয়ে বেশি জ্ঞানী? এরকম পৃথিবীতে কোনো বিষয় নাই, কোনো ব্যক্তি নাই, কোনো সৃষ্টিকর্তা এরকম নাই। অর্থাৎ যিনি সৃষ্টি করে তার নারী নক্ষত্র কোথায় কি আছে সব কিছু তার ভালো জানা আছে। আমার ভাইরা, এই ইলেকট্রিসিটি যিনি তৈরি করেছেন তার চেয়ে আমরা বেশি জানি, কারণ উনি তৈরি করেছেন কোনখান থেকে কি করতে হবে, কেমনি কি, ওনার সব কিছু কি আছে অবগত বেশি আছেন। আমরা তার থেকে নিয়ে যতটুকু জানি এর থেকে আবার কি করে অনেক সময় বড়াই করি, আরে আমার চেয়ে কে বেশি জানে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো করেই জানেন আমাদের ফিতরাত কি হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল,
তোমাদের উপরে ইসলামী আন্দোলনকে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য ইকামতের দিন পালন করা ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও সেটা তোমরা অপছন্দ করো, যদিও সেটা তোমাদের কাছে ভালো লাগবে না, যদিও সেটা তোমরা পছন্দ করবে না, অথচ সেটা আমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। এই কাজটা আমাদের জন্য কি করতেই হবে, বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআ ফাহুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। যেই জিনিসটা তোমরা অপছন্দ করো, যেই পদ্ধতিটা তোমরা অপছন্দ করো, যেই কাজটাকে তোমরা অপছন্দ করো, সেই কাজটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। যেই কাজটা তোমরা পছন্দ করো না, যেই কাজটাকে তোমরা অপছন্দ করো, সেই কাজটাই তোমাদের জন্য উত্তম। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর যেই পদ্ধতিটা, যেই কাজটাকে তোমরা পছন্দ করো না, যেই কাজটাকে তোমরা পছন্দ করো, সেই কাজটাই তোমাদের জন্য অমঙ্গল। যেই জিনিসটা, যেই পদ্ধতিটা তোমরা পছন্দ করো, সেটা হচ্ছে তোমাদের জন্য অমঙ্গল, সেটা তোমাদের মঙ্গল নয়। তোমরা যেটা পছন্দ করো না, সেটাই তোমাদের জন্য মঙ্গল, আর যেটাকে তোমরা পছন্দ করো, সেটা হচ্ছে তোমাদের জন্য অমঙ্গল। এরপর আল্লাহ বলে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, ও আমার মানব বান্দারা, ও আমার মাহবুব বান্দারা, আমার প্রিয় বান্দারা, জেনে রাখো কোন কাজটা তোমাদের জন্য উত্তম, কোন কাজটা তোমাদের জন্য ভালো হবে, কোন কাজটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, সেটা আমি সবচাইতে বেশি জানি। তোমরা সেই পদ্ধতিটা জানো না। তোমাদের জন্য কোন পথ ভালো, কোন পথ মন্দ, এটা কি আমি ভালো জানি? ভালো জানি বলেই আমি তোমাদের জন্য এটাকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনে ইকামতের দিন প্রতিষ্ঠা করা, দিনকে কায়েম করা, দিনকে বিজয়ী করা, দিনকে সমাজে চালু করা, দিনকে সমাজে বাস্তবায়ন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দিন যদি সমাজে কায়েম না থাকে, তাহলে দিনকে সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা জানেন সাহাবা আজমাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। আমাদের কাছে মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, কোন কারণে তোমরা মুনাফিক হয়ে গেছো এটা তোমাদের কাছে মনে হচ্ছে? সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার মজলিসে আসি, আমরা যখন আপনার সামনে আসি, আপনার জবান থেকে যখন কোরআন এবং সুন্নাহর কথা শুনি, আপনার জবান থেকে যখন দ্বীনের নসিহত শুনি, তখন আমাদের ইমানের যে অবস্থা হয়, ইমানের যেই পরিধি হয়, সেই ইমানের অবস্থাটা আমরা যখন আপনার দরবার থেকে চলে যাই তখন থাকে না। আপনার মজলিসে যখন বসি, আপনার মজলিস থেকে, আপনার জবান থেকে কোরআন এবং সুন্নাহর কথা যখন শুনি, আমাদের ইমানের যে তেজ, ইমানের যে শক্তি, ইমানের যে পাওয়ার থাকে, আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে সেই ইমানের তেজ, সেই ইমানের শক্তি আমাদের মধ্যে থাকে না। এর জন্য মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। আপনি বলেছেন যে তোমার অন্তরে একটা, তোমার জবানে একটা, তাহলে কি এটা মুনাফিকের আলামত? মুনাফিকের আলামত কয়টা ভাইজান? কোন হাদিসে বলছে 3টা, কোন হাদিসে বলছে কয়টা? 4টা। আয়াতুল মুনাফিকিনা সালাসা, আবার কোন জায়গায় বলছে কি রুবা, 4টা। মুনাফিকের আলামত 3টা, কোনটা বলছে 4টা। 1 নম্বর হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কি করে? মিথ্যা কথা বলে। কথা বলে যখন কি করে? মিথ্যা কথা বলে। মিথ্যা আমাদের সমাজে এখন কি ভাইরাস, মহামারী হিসেবে ধারণ করছে। মিথ্যা কথা আমরা সব জায়গায় বলি। মসজিদে আসি সেখানেও মিথ্যা কথা, মজলিসে যাই সেখানেও মিথ্যা কথা, বাসায় গেল মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? আমরা মোবাইলে তখন কি, এই মোবাইল হচ্ছে একটা মিথ্যা কথার বাক্স। মোবাইল কি
মিথ্যা কথার বাক্স। আপনি আছেন এক জায়গায়, বলেন আরেক জায়গায়। আর এই মিথ্যা কথা আল্লাহ নবী বলেন, মিথ্যা কথার এত দুর্গন্ধ, এত পাওয়ার, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে শয়তান পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে যায়। রহমতের ফেরেশতা তো থাকতেই পারে না। অথচ এই মিথ্যা কথা এখন আমাদের কি ফ্যাশন হয়ে গেছে। মিথ্যা কথা ছাড়া যেন আমাদের চলে না। অথচ মিথ্যা কথা সকল পাপের মূল, উম্মুল ইসম, গুনার মা বলা হয়েছে মিথ্যা কথাকে। এজন্য মিথ্যা কথা আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলবো না। সিদকু ইয়ানজিউল কিযবু ইয়াহলিক। আল্লাহ নবী বলেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাহলে আমরা ধ্বংস থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। ধ্বংস থেকে যদি বাঁচতে হয়, মিথ্যাকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি ওয়াদা করলে কি করে? ওয়াদাউন আখলাফা। ওয়াদা করলে কি করে? খেলাফ করে, বর খেলাফ করে। এখন এরকম ওয়াদা আমরা বল খেলাফ করি কিনা ভাই? অসংখ্য ওয়াদা আমরা কি করে বল খেলাফ করি, ওয়াদা রক্ষা করি না। আমরা ভাইয়ের কাছে ভাই সেজে, দিনী ভাই সেজে, বন্ধু সেজে গিয়া কি করি? আমানত সংগ্রহ করি। ধার নেই, কিন্তু দেওয়ার আর কি থাকে না, নাম থাকে না। বন্ধুত্ব কি হয়? সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাইম দেই অমুক টাইমে আপনাকে দেওয়া হবে, কিন্তু ওই টাইমে কি তার বাড়ির আশেপাশেও যাই না। অথচ আমানতের খেয়ানত করা কি মুনাফিকের আরেকটা কি লক্ষণ। মুনাফিকের আরেকটা লক্ষণ কি? আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত আমরা কি করব? কি বলেন? আমানতের খেয়ানত আমরা করব না। মুনাফিক, আগে বলি মুনাফিকের শাস্তিটা কি, নাহলে তো বুঝবেন না। কি বলেন? মুনাফিক হইলে শাস্তি কি, এটা জানলে সেটা কি, ওটার থেকে আমরা পরিত্রাণ পাবো। কি বলেন? মুনাফিকের শাস্তি আমরা, আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকের শাস্তি হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গা। কাফের মুশরিকদেরকে বলা হয় নাই আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে। কিন্তু আপনি আমি মুসলমান, কিন্তু মুনাফিক হলে, মুনাফিক মুসলমানরা থাকবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিককে হেফাজত করুন বলে আমিন। আমরা কথা বলবো, সত্য কথা বলবো। আমানত কি করব? রক্ষা করব। আমানতের খেয়ানত আমরা কি করব না। ঠিক আছে নি সম্মানিত ভাইরা? তাহলে যেটা বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লামের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। কারণ আমরা যখন আপনার কাছ থেকে কথা শুনি, নসিহত শুনি, তখন আমাদের ইমানের জ্যোতি বেড়ে যায়। যখন আপনার কাছ থেকে দূরে সরে যায়, আমাদের ইমানের জ্যোতি কি হয়ে যায়? ক্ষীণ হয়ে যায়, কমে যায়। রাসূল আরবি সাল্লাম বলেন, ও সাহাবারা, এটা তোমাদের দোষ না, এটা সমাজের দোষ। নাকি তোমাদের দোষ না, এটা সমাজের দোষ। এই সমাজটা যখন কোরআনের সমাজ হয়ে যাবে, তখন তোমাদের ইমানি পরিধি মসজিদে আসলেও যেরকম থাকবে, কোরআনের মজলিসে আসলেও যেরকম থাকবে, সব জায়গায় দোকানে গেলেও সেরকম থাকবে, বাসায় গেলেও সেরকম থাকবে। কারণ কোরআনের সমাজ কায়েম হয়ে গেলে সব জায়গায় ইমানের পরিধি সমান থাকবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলকে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে কি নামাজ শিখানোর জন্য পাঠানো হয় নাই। সকল নবী রাসূলকে শুধু রোজা রাখার জন্য পাঠানো হয় নাই। আমরা ইসলামের স্তম্ভ কয়টা ভাইজান? ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নাম্বার কি? ঈমান, কালেমা। মাশাআল্লাহ। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার রোজা। 4 নাম্বার হজ। 5 নাম্বার যাকাত। এই 5টা কি ইসলামের স্তম্ভ। স্তম্ভ মানে কি? খুঁটি। এই যে তাম্বুটা টানানো হয়েছে না, এর ভিতরে খুঁটি আছে না নাই? আছে। এখন আমরা যদি 5টা খুঁটি দাঁড় করাই, 5টা খুঁটি দাঁড় করানোর পরে যদি বলি যে না, ও প্যান্ডেলটা আমার তো খুব সুন্দর হয়েছে, আপনারা কি সুস্থ মানুষ বলবে না পাগল বলবে? কি বলেন? সুস্থ মানুষ বলবে না পাগল বলবে? পাগল বলবে। আপনি নিজেই নিজেরা পাগল বলবেন।
অথচ এই 5টা স্তম্ভ নিয়েই আমরা সন্তুষ্ট আছি না? ইসলামের যে 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, এই 5টা স্তম্ভ নিয়ে আমরা খুশি কিনা বলেন? খুশি না বাজার? সবাই খুশি না? এই 5টা হুকুম নিয়েই আমরা কি বিধিব্যস্ত। অথচ একবারও কি আমরা এই বিবেক দিয়া চিন্তা করেছি যে 5টা খুঁটি যেহেতু বলা হয়েছে, আল্লাহ নবী বলছে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্যে কি আছে? প্রয়োজন কি আগের উপর একটা ছাদ দরকার আছে না? কি বলেন? এই সামিয়াটা ছাড়া এই খুঁটির কোনো মূল্য আছে? আছে নাকি? সামিয়ানা হচ্ছে মূল। সামিয়ানাটা যদি থাকে আপনি রোদ থেকেও রেহাই পাবেন, বৃষ্টি থেকেও রেহাই পাবেন। কিন্তু খুঁটি নিচে বসলে কি আপনি বৃষ্টি থাকলে রক্ষা পাবেন? পাবেন? রোদ থেকে রক্ষা পাবেন? পাবেন না। তাহলে এই 5টা স্তম্ভের মূলটা কি? ছাদ। আপনার ইসলাম নামক যে প্রসাদ, এই প্রসাদের স্তম্ভ নিয়ে আমরা খুশি, এর ছাদটা কোথায় বলেন? মাহফিলে তো এটা নিয়ে আগে আলোচনা করা দরকার। আমাদের সমাজ আছে এটা নিয়ে আলোচনা? নাই। কেন নাই? তার মানে ওয়াহুয়া কুরহুল লাকুম। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াহুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে পছন্দ হবে না। কারণ আল্লাহ জানেন এটা আমাদের কাছে পছন্দ হবে না। এই জন্য আল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 216 নম্বর আয়াত, ওয়াহুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের জন্য কি হবে? অমঙ্গল। তোমাদের জন্য এটা অপছন্দ হবে, তোমরা পছন্দ করবে না। আর যেই জিনিসটা তোমরা অপছন্দ করবে সেটাই তোমাদের জন্য উত্তম। যেটা আমরা অপছন্দ করি সেটাই কি আমাদের দরকার, সেটাই আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে কি, মাছ পানি ছাড়া কি থাকতে পারে? পানি ছাড়া মাছ বাঁচে না। এটা ওই পানির ভিতরে মাছের বিচরণ করা হচ্ছে মাছের ধর্ম। এই ধর্ম থেকে তাকে উপরে উঠিয়ে দেন, ওই বাঁচতে পারবে না, ছটফট করে মারা যাবে। পাখি শূন্য মণ্ডলে নবমণ্ডলে উড়ে বেড়ায়, এটাই হচ্ছে ওর দিন, এটাই হচ্ছে ওর ধর্ম। ও যদি ওরা বন্ধ করে দেয়, ওর দিন পালন করলো না, ওর ধর্ম পালন করলো না, ওর মৃত্যু নিশ্চিত। ঠিক না বলেন? সুন্দর সুন্দর পাখি আকাশে উড়ে, আমরা কত আশা করি হারে পাখি ধরতে পারলে মজা করে খাইতাম। কি গো, আশা করি না? এখন পাখির ধর্ম কি? উড়ে বেড়ানো। ওই যদি ওরা বন্ধ করে দেয়, শত শত পাখি ওরা বন্ধ করে দিয়ে এখানে বসে আছে, এই মাহফিল থেকে দৌড় দেব না সবাই? কি বলেন? সবাই দৌড় দিয়ে পাখি কেমনে ধরা যায়? ধরে ফেলবে। তার মানে ওই কী করলো না, দিন পালন করলো না, শেষ হয়ে গেল। সবাই ধরবে, জব করে মজা করে খাবে, ও দিন পালন করে নাই, ও শেষ। আমার ভাইয়েরা, আপনার আমার জন্য এই সাদ হচ্ছে একামতের দিন। একামতের দিন যদি সমাজে বাস্তবায়ন থাকে, সমাজ নিরাপদ থাকবে। একামতের দিন যদি সমাজে বাস্তবায়ন না থাকে, সমাজ উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সমাজে উচ্ছৃঙ্খলা, সমাজে বেহায়াপনা, সমাজে খুন খারাপি, রাহাজানি, অন্যায়, ছিনতাই সব কিছু বেড়ে যাবে। যতই সংসদে বৈশা আইন পাশ করা হোক, আইন দিয়ে কি হবে না? সমাজে শান্তি বিরাজ করবে না। যদি এখানে ইসলামী আইন, ইসলামী ব্যবস্থা যদি না থাকে, তাহলে আইন দিয়া কি, সংসদের আইন দিয়ে কি হবে না? শান্তি আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জন্যই একামতের দিনকে সকল নবী এবং রসুলের জন্য ফরজ করেছেন। আমার ভাইয়েরা, সকল এবং নবী এবং রসুলদেরকে কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আমার মালিক, ও আমার রব, এই দুনিয়ার বুকে নবী এবং রসুলদেরকে আপনি কেন পাঠিয়েছেন? নামাজ শিখানোর জন্য নাকি রোজা শিখানোর জন্য কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তিনি সেই রব, তিনি সেই মালিক, তিনি সেই স্রষ্টা।
আরসালা যিনি প্রেরণ করেছে রাসূলাহু তার রাসূলদেরকে। তিনি সেই মালিক, তিনি সেই রব, তিনি সেই স্রষ্টা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক এবং সত্যের বিধান দিয়া। কি দিয়া পাঠাইছেন? দ্বীনে হক এবং সত্যের বিধান দিয়া। লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সে সকল দিনের উপরে এই ইসলামের দিন, দ্বীনে হককে বিজয়ী করতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর তারা যেন এই মুসলমানগণ এই দুনিয়ার বুকে যেন কি হতে পারে? সত্যের সাক্ষ্য হতে পারে। সত্যের কি হতে পারে? মাপকাঠি হতে পারে, সত্যের সাক্ষ্য হতে পারে। আমরা কি সত্যের সাক্ষ্য হব? এই মুসলমানগণ হবে সারা পৃথিবীর বুকে কি সাক্ষী। আমাদেরকে দেখে বিধর্মীরা দিন শিখবে, অথচ আমরা কি করছি? আমরা বিধর্মীদের কাছ থেকে কি দিন ধার করে আনতেছি, ঠিক কিনা বলেন? অথচ কঠিন হুঁশিয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, দিনে হক, সকল নবী রাসূল এই পৃথিবীতে আসছে এই দিনে হককে কি করার জন্য? বিজয়ী করার জন্য। দিনে হককে সকল দিনের উপরে বিজয়ী করার জন্য, দিনে হককে বাস্তবায়ন করার জন্য। অথচ সেই দায়িত্ব কি শুধু নবী রাসূলদের ছিল? না, আমাদেরও আছে। কি বলেন? আমাদেরও আছে কি না? তাহলে আমরা কি সে দায়িত্ব পালন করছি? করছি না। তাহলে এই দায়িত্ব আমাদের সকলার। এখন এই দায়িত্ব অনুভূতিও আমাদের ভিতরে নাই, আর এই নিয়ে কি আলোচনাও করি না। মাহফিলে আমাদের এই নিয়ে কথা বলা দরকার, কিন্তু সেই বিষয়ে আমরা কি কথাও বলছি না। মূল জিনিস যেটা, আসল যেই জিনিসটা প্রয়োজন, যেইটার মাধ্যমে সমাজের মানুষ শান্তি এবং নিরাপদ থাকবে, সেই জিনিসের ভিতরে কি নাই? আমাদের আলোচনাও নাই, সেই দিন পালন করার জন্য কি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত ভাইরা, এই দিন সকল মাখলুকাত তাদের জন্য আল্লাহ দিন দিয়েছেন বাধ্যতামূলক করে। কি করে? তাদের বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলোর দিন কি? এগুলোর দিন হচ্ছে তার মালিক তাকে যেইভাবে পরিচালনা করবে সে সেভাবে কি হবে? পরিচালিত হবে। এর বাইরে কিছু করার তার ক্ষমতা আছে? নাই। এর বাইরে কিছু করার ক্ষমতা নাই। যার কারণে কি এই হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু রয়েছে এগুলি মৃত্যুর পরে কি হবে না? হিসাব নিকাশ নাই, জান্নাত জাহান্নাম কিছুই নেই। কিন্তু এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টির সেরা করে আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ আপনাদের জন্য কি দিনের বিধান কোরআনে সুন্দর করে সাজাই দিয়া আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের বাধ্যবাধকতা করে নাই। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর দিনের বাইরে একজনও চলবে না, তাহলে চালানো সম্ভব ছিল কি না? সম্ভব ছিল কি না? আল্লাহ দ্বারা সম্ভব ছিল। কিন্তু আল্লাহ কেন করলো না? আল্লাহ এই জন্য করলো না, সবাইকে যদি আল্লাহ দিন পালন করতে বাধ্যই করতেন তাহলে তো একটাই জান্নাত হতো। তাহলে জান্নাতের যে 8টা প্রকার আছে, 8টা শ্রেণী দরকার ছিল? 8টা শ্রেণী দরকার ছিল না? এরপরে জাহান্নাম 7টা, এই 7টা জাহান্নামও দরকার ছিল না, কারণ সবাই তো সমান দিন পালন করছে, সবাই সমান পুরস্কার পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আপনাকে আমাকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তুমি ইচ্ছা করলে তোমার আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে পারো, তোমার হাবিবের অনুসরণ করেও তুমি চলতে পারো, আর ইচ্ছা করলেও তুমি তার বিরোধিতাও করতে পারো। এটা তোমার ইচ্ছা। এটা কি? তোমার ইচ্ছা। তুমি স্বাধীন, দিন পালনের ক্ষেত্রে তুমি স্বাধীন। তবে জেনে রাখো, তুমি যদি নেক আমল করো, তুমি যদি নেক আমল করো, সহি পথে চলো, তোমার রসুলের আনুগত্য করো, ইত্তেবা করো, তোমার রসুল যেই কাজ করেছেন সেই মিশন নিয়ে যদি তুমি চলো, তাহলে কি হবে? তোমাকে পুরস্কৃত করা হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার মানুষ যদি নেক আমল করে, আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, তার হাবিবের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি চলে, তাহলে তাদের জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত রয়েছে যার নিচ থেকে ঝর্ণা দ্বারা আবহমান থাকবে।
কয়দিনের জন্য থাকবে? 1 সপ্তাহ, তাহলে 1 মাস, 1 বছর, তাহলে কি চিরদিন। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, চিরকাল সেখানে তারা সুখ শান্তি ভোগ করবে। সেখান থেকে আর তাদেরকে বের করা হবে না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি আমলগুলি না করে, নেক আমল না করে, বদ আমল করে, গুনার কাজ করে, দিল যেটা চায় সেটাই করে, নফসে আম্মারার দোকায় পড়ে খারাপ কাজে যদি লিপ্ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা করেছেন? উলাইকা হুম শারুল বারিয়া। সে কি ইল্লাল্লাযিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যদি কোনো ব্যক্তি নেক আমল না করে, বদ আমল করে, তাহলে সে যাবে কোথায়? ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। সে জাহান্নামে যাবে, সেখানেও সে কি থাকবে? চিরদিন, চিরকাল, অনন্তকাল থাকবে। সেখান থেকেও কি তাকে বের করা হবে না। তবে হ্যাঁ, যদি ওই ব্যক্তি ঈমান এনে থাকে, তাহলে ঈমান যদি থাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে একবার স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, এটা অন্তর থেকে যদি কোনো ব্যক্তি স্বীকার করে, ওই ব্যক্তি আজ হোক কাল হোক তার গুনার যে কাফারা ভোগ করার পরে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে বের করে তাদেরকে কি জান্নাতে দেওয়া হবে। কিন্তু জান্নাতে যারা যাবে, সেখান থেকে আর তাদেরকে বের করা হবে না। আমার বাইরে, তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে। যাহলে জান্নাতে যেতে হলে আমাদের কি বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা দিন পালন করব। কোন দিন পালন করব? সে দিনটা কিভাবে আমরা পালন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ বলেন কি? আন আকিমুদ্দিন, তোমাদেরকে কি দিন কায়েম করা তোমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ওয়ালা তাতাফাররাকু, আর তোমরা কি এই ব্যাপারে কি মতনৈক্য, মত পার্থক্য করবে না। আচ্ছা দেখেন, রোজা ফরজ করেছে আল্লাহ কি আয়াত দিয়া? কুতিবা দিয়া, ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। ওই একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন কি দিন প্রতিষ্ঠা করো। তাহলে আমরা যেই পরিমাণ রোজা পালন করি, সেই পরিমাণ কি দিন প্রতিষ্ঠার আন্দোলন করি? করি না। তাহলে একই শব্দ, একই কথা, আল্লাহ একই কথা দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। তাহলে পালন করা দরকার একটু সমান সমান না? কিন্তু আমরা একটা কম করতেছি, একটা বেশি করতেছি, ঠিক কি না? তাহলে এটা কি ঠিক আছে? করা ঠিক আছে? করা ঠিক নাই, কিন্তু আমরা করছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ এবং রোজাকে ফরজ করেছেন কি দিয়া? আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত। আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত, তোমাদের উপরে কি করা হয়েছে? নামাজ ফরজ করা হয়েছে এবং কি রোজাও ফরজ করা হয়েছে। তোমরা কি করবে? নামাজ কায়েম করবে, আর কি যাকাত, যাকাত ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি করবে? সমাজে চালু করবে। সমাজে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কি হবে? ফিতনা, ফাসাদ, অন্যায় কি হয়ে যাবে? সমাজ থেকে দূর হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলেছেন। আমার বাইরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ঠিক কিনা বলেন? তাহলে কি আল্লাহ বলছেন নামাজ মানুষ কি করবেন? অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি করবেন? দূরে রাখবেন। বলতে পারেন যে হুজুর নামাজও পরে খারাপ কাজ তো ছাড়তেছে না, অন্যায়ও করতেছে, খারাপ কাজও করতেছে, নামাজও পড়তেছে, আবার কি সুদে টাকাও লাগাইতেছে, নামাজও পড়তেছে আবার ঘুষও খাইতেছে। তাহলে বুঝতে হবে কি আমার নামাজটা, যেই নামাজটা অন্যায় থেকে আমাকে ফিরাবে, আমার নামাজটা সেই রকম হইতেছে না, আমার নামাজটা কি সেইভাবে হচ্ছে না। আল্লাহ নবী কি সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহ নবী বলছে তুমি নামাজ পড়ো নাই, লাম তুসল্লি, তুমি কি নামাজ পড়ো নাই। আবার সাহাবী নামাজ পড়ে, আল্লাহ নবী কি বলছেন? লাম তুসল্লি, তুমি কি নামাজ পড়ো নাই। আবার নামাজ পড়ছে, আবার আল্লাহ নবী বলছে কি? লাম তুসল্লি, তুমি কি নামাজ পড়ো নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবেই নামাজ পড়ি, আমি তো নামাজ জানি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিয়ে গেলেন। তাহলে আল্লাহ রসুল যেইভাবে নামাজ পড়েছেন, ওইভাবে নামাজ পড়লে ওই নামাজ কি করবে? খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাবে।
তাহলে আমাদের নামাজটা কি ওইভাবে করা দরকার কিনা সম্মানিত ভাই? তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেই আয়াত দিয়ে ফরজ করেছেন সেই আয়াত দিয়ে আল্লাহ কি করেছেন? আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, এর ভিতরে কি বিচ্ছেদ গোটাইও না, বিভেদ সৃষ্টি করিও না, মত পার্থক্য করিও না। সম্মানিত ভাইরা, তাহলে যেই আয়াত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন সেই আয়াত দিয়ে আল্লাহ কি একামতের দিনকে ফরজ করেছেন। কিন্তু নামাজ আমরা যত লোকে পড়ি, একামতের দিন অত লোকে আমরা আমল করি? কথা বলেন, করি? করি না। বরঞ্চ এখানে আল্লাহ দুইটা হুকুম, একটা হচ্ছে কি আকিমুদ্দিন, তোমরা অবশ্যই অবশ্যই এই জমিনে আল্লাহর দিন, একামতের দিন কায়েম করার জন্য চেষ্টা করতেই থাকবে। ওয়ালা তাতাফাররাকু, আর একটা নিষেধ হচ্ছে কি তোমরা কখনোই এই দিনের ব্যাপারে মত পার্থক্য সৃষ্টি করবে না। তুমি জামাত করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি যাই করো, তোমাকে কি করতে হবে? তুমি যেহেতু মুসলমান, অ্যাজ এ মুসলমান হিসেবে তোমাকে একামতের দিন করতেই হবে। এটার বিরোধিতা তুমি করতে পারবে না। কোনো সুযোগ আল্লাহ রাখছেন? কি বলেন, এখানে আল্লাহ কোনো সুযোগ রাখছেন? কোনো সুযোগ রাখে নাই। তুমি যে দলেই করো, তোমাকে কি একামতের দিন করতেই হবে অ্যাজ এ মুসলিম হিসাবে, তুমি একজন মুসলমান। ওয়ালা তাতাফাররাকু, আর এ ব্যাপারে কোনো মত পার্থক্য নির্ণয় করতে পারবে না। অথচ এই ব্যাপারে সবচেয়ে বেশি মত পার্থক্য চলে। কি বলেন? এই ব্যাপারে সবচেয়ে বেশি মত পার্থক্য চলে। আজকে এই একামতের দিনের কাজ যারা করবে তাদেরকেই বলা হবে যে আকীদা ঠিক নাই। অথচ আপনি বড় লেবাস নিয়ে বসে আছেন, আপনি এই কাজ করতেছেন না। যে আয়াত দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, যে আয়াত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আয়াত দিয়ে আল্লাহ কি করেছেন? জাকাত ফরজ করেছেন, সেই শব্দ দিয়ে সকল শব্দ সংমিশ্রণে আল্লাহ কি একামতের দিনকে ফরজ করেছেন। অথচ এই ব্যাপারে আমরা উদাসীন, নীরব। আমরা বলি কি না আমরা এই বেজালে নাই, আমরা কি এই বেজালে নাই। অথচ আল্লাহ কি বলেছেন? ওহুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের অপছন্দ করবে। ওয়াসা আন তাকরাহু শাইআ ফাহুয়া খৈরুল লাকুম, যেটা তোমরা অপছন্দ করবে সেটাই তোমাদের জন্য উত্তম। অথচ আমরা কি অপছন্দ করে বসে আছি? এ ব্যাপারে কি আমাদের কোনো খেয়াল নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, পায়ে ধরে অনুরোধ করব, দিনকে আমাদের বুঝতে হবে, দিনকে পালন করতে হবে। আমাদের একজন দুশমন আছে না? একজন দুশমন আসেনি? নাম কি? মিস্টার ইবলিস। হ্যাঁ, এই মিস্টার ইবলিস আল্লাহর ইবাদত করছে কত বছর বলতে পারবেন? 70 লক্ষ বছর। কার ইবাদত করেছেন? আমার আল্লাহর ইবাদত। নিরঙ্কুশভাবে, নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করছে 70 লক্ষ বছর। উনি ছিলেন কি? জিন। কি ছিলেন? জিন ছিলেন। এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছেন, এত পরিমাণ আল্লাহর গোলামি করেছেন, আল্লাহ খুশি হইয়া তারে কি ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা অর্ডার করেছিলেন কি? ওয়াসজুদু লি আদম, আদমকে সেজদা করো। কিন্তু সে কি করে নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করছে, কিন্তু ইবলিস করে নাই। আল্লাহ বলে কেন? তোমাকে আমার এই হুকুম মান্য করতে তোমাকে কোন জিনিস বাধা দিল? ইবলিস বলতেছে কি? খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি আর সে কি মাটির তৈরি। মাটির চেয়ে আগুনের দাম কি বেশি, মাটির চেয়ে আগুনের দাম বেশি। মাটি যায় নিচের দিকে আর আগুন ওঠে উপরের দিকে। আমার সম্মান বেশি, আমার ইজ্জত বেশি, এই জন্য আমি তারে সেজদা করি নাই। আমার আল্লাহ বলে, ও ইবলিস, তোমার এখন ভিতরে এইটা চিন্তা হইল যে তোমার দাম বেশি। তোমাকে যখন আমি ফেরেশতাদের সর্দার বানিয়েছিলাম, তুমি তো আগুনের তৈরি, তারা তো নূরের তৈরি, আগুনের থেকে নূরের দাম বেশি না? তখন তো তুমি বলো না যে আল্লাহ তার তো দাম বেশি, আমার সর্দার কেন বানাইলা? তোমার যখন ইজ্জত দিলাম তুমি সেটা মাইনে নিলা, এখন মানলা না। কারণ কি? একটা হুকুম অমান্য করার কারণে 70 লক্ষ বছর আল্লাহর গোলামি করার পরেও সে কি ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
সবচাইতে প্রকাশ্য দুশ্মন, আমাদের সবচাইতে শত্রু, বড় শত্রুকে ইবলিস। হুকুম অমান্য করছে কয়টা? একটা। আমরা বড় বড় খানকা নিয়ে বসে আছি, বড় বড় মাদ্রাসা নিয়ে বসে আছি, বড় বড় মসজিদ নিয়ে বসে আছি, বড় বড় জুব্বা লেবাস টুপি সব কিছু নিয়ে আসি, একামতের দিন করি নাই, একামতের দিন পালন করলাম না। আপনাকে কে অনুমতি দিয়েছে এই আল্লাহর হুকুমটা থেকে দূরে থাকার? ও, এই হুকুমটা পালন করতে গেলে ডান্ডা বাড়ি খাওয়া লাগবে, আর এই হুকুমটা পালন না করলে হাদিয়া পাবেন। আপনি হাদিয়ার লোভে ওই হুকুমটাকে অমান্য করলেন। আবার ইবলিসকেও আপনি কি করেন? হিংসা করেন। ইবলিসরে আপনি হিংসা করেন, তারে আপনি বকেন। ওই হুকুম পালন করছে, অমান্য করছে একটা, আপনি হুকুম অমান্য করতেছেন কয়টা?